মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। সরকারি নিয়মে স্কুলে ভর্তি নিয়ে ফি বছরে আতান্তরে পড়তে হয় পড়ুয়া থেকে অভিভাবকদের। এর সমাধান কি, দেখুন ইমাজিনের একটি স্পেশাল রিপোর্ট। শিক্ষা দপ্তরের সরকারি নির্দেশে সংশ্লিষ্ট বিদ্যালয়ের 500 মিটারের মধ্যে বসবাসকারী পড়ুয়াই ভর্তি হবে ওই স্কুলে। অভিভাবকদের স্বপ্ন থাকে সন্তানকে ভালো স্কুলে পঠন পাঠন দেওয়ার, সেখানে বাদ সাথে সেই 500 মিটার। ফি বছর বিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে প্রচুর কাঠখড় পোড়াতে হয়, ছলনার আশ্রয় নিতে হয় বাবা মাকে। এর সমাধান কি? কিছু সরকারি বিদ্যালয় আছে, বেশ কিছু বিদ্যালয় আমার এই বহরমপুর শহরে আছে, যে বিদ্যালয়ে যে ভর্তির বা অ্যাডমিশনের কম্পিটিশান, আমি গর্ববোধ করি যে সরকারি বিদ্যালয় থেকে অনেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু সরকারি বিদ্যালয়ে যে অ্যাডমিশনের যে কম্পিটিশান, অর্থাৎ সবাই এসে সেখানে অ্যাডমিশন করাতে চাইছেন। এইবার কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বিদ্যালয়ে তারা ভর্তি করতে চাইছেন না, হয়তো কোনো কারণ হতে পারে। আমরা এখানে রেজুলেশন করে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় যে ড্রাই হতে যাচ্ছে বা কিছু ড্রাই প্রাইমারি স্কুল থাকতেই পারে, সেগুলোকে আমরা ট্যাগ করে দিয়ে আমরা রেজুলেশন করে সেখানে ছাত্র ভর্তির ব্যবস্থা করছি। এটা গার্জেনদেরকে কনসাস করতে হবে, কনসাস হতে হবে, তাদেরকে উদ্যোগ নিতে হবে যে বিভিন্ন বিদ্যালয়কে বাঁচানোর জন্য তারা যাতে তাদের এলাকার কাছাকাছি বিদ্যালয়ে ভর্তি করে এবং সেই সমস্ত বিদ্যালয় থেকে তাদেরকে ভালো বিদ্যালয়ে ভর্তি করার সুযোগ আমার সরকার করে দেবেন। তাদেরকে বোঝাচ্ছি, আমরা বোঝানোর চেষ্টা করছি, কনভিন্স করার চেষ্টা করছি যে আপনারা আপনার পাড়ার বিদ্যালয়ে ভর্তি করুন। পরবর্তীতে আপনার ছেলেটাকে ভালো হাই স্কুলে ভর্তি করার ক্ষেত্রে আমরা ট্যাগ করে দিয়েছি, রেজুলেশন করছি, সমতা আনার চেষ্টা করছে আমার সরকার। তবে কি রয়েছে শিক্ষার উল্টো পিঠে? 500 মিটারের মধ্যে যে স্কুলগুলিতে নেই পর্যাপ্ত শিক্ষকও, ড্রাফটিং শিক্ষককে সামলাতে হয় দায়িত্ব, ফলে ভুগতে হয় পড়ুয়াদের। শিক্ষক মহল থেকে অভিযোগ ওঠে শিক্ষক বদলি নীতি নিয়ে, যদিও তা মানতে নারাজ জেলা শিক্ষা আধিকারিকরা। কিছু কিছু বিক্ষিপ্ত দু একটা থাকতেই পারে, কিন্তু ওভারঅল যদি দেখা যায় যে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সরকারি পরিকল্পনা ভাবনার মধ্যে এই র্যাশনালাইজেশনের কিন্তু পরিকল্পনা রয়েছে এবং তার বাস্তবায়নও চলছে। আমরা যদি দেখি যে হাই স্কুলগুলোর ক্ষেত্রে একই রকমভাবে যেখানে অতিরিক্ত শিক্ষক বিদ্যালয়ে হয়ে গেছে, তাদের কিন্তু যে সমস্ত বিদ্যালয়ে ঘাটতি আছে শিক্ষকের, সেখানে কিন্তু ট্রান্সফারের প্রক্রিয়াটা চালু আছে এবং প্রায় প্রাথমিক বিভাগেও এটা বরাবরই চালু আছে এবং রাইট টু এডুকেশনে একটা বলেই দেওয়া আছে যে না, এই ক্ষেত্রে এই রেশিও বা এই ফলোগুলো করতে হবে। ফলে সরকারের চিন্তাভাবনার মধ্যে এটা পরিষ্কার রয়েছে এবং কিছু এবং শিক্ষক নিয়োগ আরও পরিকল্পিতভাবে শিক্ষক নিয়োগ হয়ে গেলেই সেটা কিন্তু এই ঘাটতিগুলো থাকবে না।